আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তা আমি আল্লাহর রহমতে আপনারা দোয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা। দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। নতুন ভাই বোন যারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার। আপনারা সাপোর্টে তো এতটুকু আগুয়াইছি, আশা করি আর সবসময় সাপোর্ট দিয়া যাইবা। তো দেখরা এখানে আমার শখের বাগান। আমার শখের বাগান এই বছর বেশি কিছু হইছে না সুন্দর, তারপরেও যদি সুন্দর হয় আমি আবার শেয়ার করবো। তবে কিছুটা আছে ফুল ফল। ও দেখরা এখানে স্ট্রবেরি ধরছে, আমার খুবই সুন্দর স্ট্রবেরি হয়েছে। ও দেখরানি তো মাঝে মাঝে একটা দুইটা স্ট্রবেরির মাঝে কিতা খালা খালা ফুকে ধরি লইছেন, তো জানিয়ান না কিতার দায়। আর আমার এই ভিডিওটা আসলে মে মাসর লাস্ট উইকর ভিডিও। জুনও গিয়া কিছুটা সুন্দর হয়েছে ভিডিও, আমি আপনারা শেয়ার করবো। সিম বা আরও দুই একটা ভেজিটেবল লাগাইছি আর কি, তো শেয়ার করবো, আপনারা দেখবা। আর আমার গার্ডেনও আর্লি সিম ধরছে, তো এগুলাও আমি আপনারা আজকে শেয়ার করবো। আমি নেক্সট ইয়ারের বীজ রাখিলিমু, বীজের লাগে আমার সিম হয়ে গেছে মে মাসও। আমি আগেও কইছি ভিডিওটা আমার মে মাসের ভিডিও, মের লাস্ট উইকের ভিডিও। দেখানি সিম ধরছে। এই সিম গাছ আমি গরো লাগাইছিলাম, গরো বড় হয়ে গেছে, অনেক ফুল আইছিল। তারপরে আমি বাড়া নিছিলাম, তে ফুল জড়িয়ে পড়ে গেছে, তো কিছুটা একটা দুইটা কি সিম ধরছে। ও দেখানি বিসিও বড় হয়ে গেছে কি। আর তো এখন আইলাম আমার গরু নিয়ে। এখানে দেখলাম আমি পুরা এক বক্স লতা নিয়ে আইছি। আর 2 বছর আগে আমি লতার মুখি দিয়া কীরকম কচুর গাছ বানাইছিলাম আপনারা শেয়ার করছিলাম। আর আজকেও আমি ও কচুর গাছ দেখেও লতা আনছি। আজকেও আমি ও লতাটাকে নিয়া লতার মুখি যেগুলা ও দেখানি ফাটালা, ওগুলা নিয়ে আমি গার্ডেনও লাগাইমু। যতটা লাগাইল যায় অতটাও লাগাইমু আর কি। যেগুলা বুঝমু যে কিতা জোর দিলাইব। তো দেখলানি আরও অনেক আছে। আর মাঝে মাঝে কিছু কিছু লতা ফসি যায়, পুরা গাছ হয় না। তো আমি কয়েকটা নিয়ে আইছি, ওখানেও লাগাইমু। আমার আগরও আছে, এগুলাও আমার বাংলাদেশি মুখি দিয়া খাইবার লাগি দিছিলা একজনে, তো আমি গাছ লাগাই দিছি। ও দেখলানি আস্তে আস্তে গাছ উঠের, তখন সবগুলাও বাংলাদেশি। আর এখানোর মাঝে আমিও লতার তাকি মুখে আনিয়া লাগাই। আর পরে আমি আরও একটা টবর মাঝে যদি জ্বর দিলাই, তে আমি আরও একটা টবর মাঝে ট্রান্সফার করে লিমু। আমি সবসময় মার্কেটও গেলে তুকাই যে মুখিয়ালা লতা আসেনি। আর অনেক লতা নিয়ে আইছি আজকে, পুরা এক বক্স লতা। তো পুরা এক বক্স লতা আনার কারণ হইল লতা তো অনেক বেশি দাম থাকে, তো আমি একটু চিপ পাইছি আর কি, একটু সস্তা পাইছি। সস্তা পাইয়া বস্তা বরিয়া নিয়ে আইছি মাশাল্লাহ। আর তো লতা বাঁচতে বাঁচতে যে কত ঘন্টা লাগবো, প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগছে আমার এই লতা বাঁচতে। আমি তো আপলোড দিয়ার আরও কয়েকদিন পরে। তো দেখরা আমার লতা বাসা হয়ে গেছে। এখন আমি পানি উতরাইয়া তারপরে গিয়া লতা উতরাইল পানিত লতা দিলাইমু, দিয়া বয়েল করিলিমু। বয়েল করিয়া ফ্রোজেন করিয়া রাখি দিমু। এখানে অনেক লতা আছে। ও দেখরা এক বউল বড় ক্যালেন্ডার দিয়ে 1 ক্যালেন্ডার লতা হয়েছে আমার, তো 2-3 মোচা হয়ে যাব। আর তো এইদিকে দেখরা আমি 10-12 ঘন্টা আগে আমি চিকেন ম্যারিনেট করিয়া রাখছিলাম, তারপরে লতা বাছিলাম অত ঘন্টা। এখন রাত্রে আমি
চিকেন ফ্রাই করি আর চিকেন তান্দুরি তো আর আমরা সবসময় ওভেনও দেই, ওভেনে বানাই। আজকে কীরকম আর কি ফ্রাই প্যানও করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ভাবলাম আপনারা আরও একটু শেয়ার করিলাই, যদি টাইম কম থাকে তো আমরা ওরকম ফ্রাই প্যানও খুবই তাড়াতাড়ি করতাম পারি দেখানি। আর ডাকিয়া দিলে আবার বেশি পানি বার হয়ে যায়, আর না ডাকিয়া ওরকম যদি করেন ফ্রাই পানি কম বাড়াইব আর একটু স্লো গেছে আমরা ফ্রাই করে নিব। তো দেখা আমার লতাও বয়েল করা হয়ে গেছে গিয়া, আমি 2টা প্যাকেট করে নিচ্ছি। বড় বড় আমার একটা প্যাকেট দিয়া 2টা তরকারি হইব। আমরা তো আর এই দেশ বাচ্চাইতে তো আর এটা লতা এটা তারা বালা খাই না। দেখরা আমার চিকেনও ফ্রাই করা হয়ে গেছে, আর এক্সট্রা মশলা যে এখন রয়েছিল যেগুলো আর কি আমি এখন আলাদাভাবে ফ্রাই করে লিয়া, তো চিকেনও লাগাইয়া যেরকম একটু মিক্স করে নিব আর কি, চিকেনও লাগাইয়া দিলাম একটু জুসি হয়ে যাব। দেখরা আর যদি চাই না আরও একটু টানাইতা তাহলেও টানাইতা পারবা। তো আজকে আর ও পর্যন্ত ছোটো একটা ভিডিও দিলাম, লাইক দিতে ভুলবা না, লাইক দেওয়া যাইবা আর সাপোর্ট দেওয়া যাইবা। নেক্সট আরও কোনো ভিডিও দেখো, বহুত আল্লাহ হাফিজ।